আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ঘরে আমি ঝিঙের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, ঝিঙেটাকে কেটে নিচ্ছি। শুধু ঝিঙের ঝোল বললে চলবে না, বাটা মাছও দেবো। বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। এই যে ঝিঙেটাকে এরম ফালা ফালা করে কেটে নিতে হবে। আলুগুলো চিড় করে নিয়েছি, কাটা বাছা করা হয়ে গেছে। এবারে ধুয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে ফ্রাইপ্যানটা বসালাম। এটা মাছ ভাজার জন্য বসাচ্ছি। ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দেবেন। আপনারা সব কেমন আছেন জানাবেন আমাকে কমেন্ট করে। আমার ভিডিও কেমন লাগছে বলবেন। এবারে চলে এলাম মাছে মশলা মাখাতে। মাছের মধ্যে নুন দিলাম। আমরা মাছে প্রত্যেকটা মশলাই খাই, আপনারা যে ধরনের খাবেন সে ধরনের করবেন। এটা ছোট বাটা মাছ, ঝিঙে দিয়ে ঝোল করলে যা ভালো লাগে খেতে না। আপনারা বাড়িতে সবাই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। নুন লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। এই ছোট মাছগুলো ভাজা এমনি কড়মড়ে করে সবাইকে খেতে ভালো লাগে। এগুলো ঝোল করলেও টেস্ট লাগে। এই মাছ খেতে আমার ছোট মেয়ে খুব ভালোবাসে। এই যে তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজা হচ্ছে। এদিকের গ্যাসটা এবারে জ্বালিয়ে নেবো আমি। জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো সরষের তেল দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। মাছের ঝোলটা খেতে দারুণ টেস্ট। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রচণ্ড ভালো লাগবে। কালারটাও যে ঝিঙের ঝোল বলে খারাপ আসবে তা নয়। বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে খুব সুন্দর কালার আসবে। মানে সুস্থ মানুষও খেতে পারবে, অসুস্থ মানুষও খেতে পারবে, কোনো অসুবিধে নেই। পেঁয়াজটা এরকম হালকা বাদামি কালার এসে গেলে ওর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। দুবার একবার নেড়ে চেড়ে নিয়ে ঝিঙে আলুটাকে ঢেলে দেবো। এই ঝোলের মধ্যে টমেটোও দিতে পারেন আপনারা। ওই যে আদা রসুনটা দিয়েছি তেলের মধ্যে, টমেটোটাও কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন। কিন্তু আমরা টমেটো খাই না খুব একটা, তাই আমরা ঝোলে টমেটোটা দিই না। টক জাতীয় জিনিস আপনাদের দাদা খুব একটা পছন্দ করে না, তাই আমরা টমেটো দিই না খুব একটা। এই যে নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো দিয়েছি। জিরে গুঁড়ো, আমার ফোনের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, তাই
ভিডিওটা ঠিক দেখা যাচ্ছে না, আপনারা বুঝে নেবেন একটু। সবাই তো বাড়িতে রান্না করেন, এই জন্য রান্নার কালারটা দেখে নিন কীরকম হয়েছে। দারুণ সুন্দর হয়েছে কালারটা। আমাদের বাড়িতে নেটেরও প্রবলেম, তাই কোনো ভিডিও যেতেও অসুবিধা হয়। আজকে ছাড়লে 3 দিন পর পৌঁছায়। পানি দিয়ে দিলাম, কষানোটা হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিলাম। চাপা দিয়ে দেব। এখন মাছটা দেব না, ছোট মাছ তো ঘেঁটে যাবে, তরকারিটা ফুটলে ওর মধ্যে দিয়ে দেব। এই যে ফুটে গেছে, এবারে ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ আর হওয়াবো না, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে হয়ে গেছে, দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, দুরকম মানুষই খেতে পারবে। এটা ঝিঙের ঝোল, দারুণ সুন্দর খেতে লাগে। আজকে এই পর্যন্তই।